চা বাগানের স্বর্গীয় সৌন্দর্যে সবাই মুগ্ধ হয়। এ কারণে চা বাগান ঘিরে গড়ে উঠেছে 12 মাসি পর্যটন শিল্প। প্রতিদিন দেশি বিদেশি পর্যটকরা চা বাগানের সৌন্দর্যে মুগ্ধ হয়ে এখানে ভিড় করে। কিন্তু সবুজের এই স্বর্গীয় সৌন্দর্যের আড়ালেই লুকিয়ে আছে এক গভীর অন্ধকার বাস্তবতা। প্রজন্মের পর প্রজন্ম ধরে বেঁচে থাকা হাজারো চা শ্রমিকের জীবন আজও ঘুরপাক খাচ্ছে দারিদ্র্য, অবহেলা আর অনিশ্চয়তার কঠিন চক্রে। যাদের ঘামে শ্রমে গড়ে উঠেছে দেশের শতবর্ষী চা শিল্প, সেই শ্রমিকরা আজও ন্যূনতম মজুরি আর মানবেতর জীবনের শৃঙ্খলে বন্দী। সময়ের সঙ্গে চায়ের উৎপাদন ও বাগানের পরিধি বাড়লেও চা শ্রমিকদের জীবনমান, মজুরি ও মৌলিক অধিকারের ক্ষেত্রে তেমন কোনো পরিবর্তন হয়নি, বরং দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির সঙ্গে তাল মিলিয়ে তাদের জীবন আরও কঠিন হয়ে উঠেছে। শ্রীমঙ্গলের বিভিন্ন চা বাগান ঘুরে শ্রমিকদের এই মানবতর জীবন চোখে পড়ে। চলে না তো, সংসার চলে না, তারপরেও আমরা এটা উপরবেলা চলাইতে আসি। কি করতাম, কার লগে কি মাপতাম আমরা। 8:30টার সময় কাজে বাইরে আমরা সকালবেলা রুটি খাই, এও রুটি খাই, আমরা চা দিয়ে রুটি খাই, লাল চা লবণ দিয়া রুটি খাইয়া বাইরে সকালবেলা। এই দুপুরের খানি আমরা, এই খানিটা হয়েছে কি, এই যে পাতি দিয়া ভর্তা, আলু মরিচ এইগুলো দিয়ে মাখাইয়া এই রুটি দিয়ে আমরা দুপুরে ভাত খাই, রুটি খাই। রুটিটা খাওয়াতে আমরা সারাদিন থাকি, রাইতে শুধু ভাত খাই। ভাত আমরা 3 বেলা কীভাবে খাবো? আমরা তো খাওয়ার মতো সমর্থ নাই 3 বেলা খাওয়ার মতো। চালের কেজি এসে 65 টাকা 60 টাকা, আমরা কি পারবো খাইতে? আমরা পারি না। আর যে মজুরি আমরা পাই, এই মজুরি দিয়ে আমরা সংসার চলে না। আমরা 186 টাকা আমরা পাই, 186 টাকা কি আমরা চলে না সংসার। সংসার চালাইতে গিয়া খুবই কষ্ট লাগে, বাচ্চা কাচ্চার লেখা পড়াইতে গিয়া খুবই কষ্ট লাগে। আমরা যেমন মজুরি বাড়ে, আমরা বাচ্চা কাচ্চা নিয়ে শান্তি মতন 2 বেলা ভাত খাইতে পারি, এক মুঠা, এরপরে বাচ্চা কাচ্চার লেখা পড়াইতে পারি যেমন। এছাড়া তো আমরা উপায় না, আমরা অর্ধেক লেখাপড়া করে আমরা ছাড়ি দেয়, কারণ পারি না আমরা তারা স্কুলে ভরতে, স্কুলে ভরার টাকা থাকে না। বর্তমানে প্রথম শ্রেণীর বাগানে শ্রমিকদের দৈনিক মজুরি মাত্র 187 টাকা, দ্বিতীয় শ্রেণীতে 185 টাকা এবং তৃতীয় শ্রেণীতে 183 টাকা। এই সামান্য আয়ে পরিবার নিয়ে টিকে থাকা তাদের জন্য প্রায় অসম্ভব হয়ে পড়ে। প্রতিদিন প্রায় 9 ঘন্টা কঠোর পরিশ্রম করেও তারা মানবতর জীবন যাপন করছেন। আসলে বর্তমান দ্রব্যমূল্যের যে ঊর্ধ্বগতি, এই ঊর্ধ্বগতিতে আমাদের 187 টাকা যে দৈনিক মজুরি, এটা দিয়ে আমাদের পেট চলে না, কারণ এই টাকা দিয়ে আমাদের চাল কিনলে নুনে ফুরায়। বর্তমান আমরা যে বাচ্চা কাচ্চাদের যে পড়ালেখা করাই, আমাদের যে বাগানের সরকারি প্রাথমিক বিদ্যালয় রয়েছে, এখানে কিন্তু আসন সংখ্যা সীমিত এবং শিক্ষার মান ভালো না। আজকে আমরা কিন্তু প্রাইভেট স্কুলে অনেকে ভর্তি করাইতে পারতেছি না, পড়াইতে পারতেছি না। প্রাইভেট স্কুলে পড়াইতে গেলে দেখা যায় যে ভর্তি করাইতে 3 থেকে 4 হাজার টাকা লাগে এবং প্রত্যেক মাসে 400 টাকা 350 টাকা 500 টাকা পর্যন্ত মাসিক বেতন আছে, তারপর টিফিন খরচ আছে, তারপরে মাস্টারের বেতন আছে, এইরকম মানে বিভিন্ন রকমের খরচ আছে। এই 187 টাকার মতো আমরা কুলাইতে পারতেছি না। আমরা চা শ্রমিক অনেক কষ্টে আছি। 186 টাকাতে আমরা সংসার চালানি যায় না, বাচ্চা কাচ্চারে পড়ালেখা করাইতে পারি না। পরিশ্রম যত এত আমরা হাজিরা নাই, 186 টাকায় হাজিরা আছে। এখন জিনিসের অনেক দাম আছে, আর জিনিসের সাথে আমরা টাকার সাথে মিলে না। আর আমরা তো গরিব মানুষ, আপনারা তো জানেন আমরা গরিব মানুষ, আমরা এই টাকা দিয়ে চলতেও পারি না, বাচ্চা কাচ্চা পড়ালেখা করাইতে পারি না রীতিমতন। 2 বেলা রুটি খায়, 1 বেলা ভাত খায়। চালেরও দাম, স্কুলের বেতন দেওয়া লাগে, প্রাইভেট বেতন দেয়, এগুলো আমরা তো করাইতে পারি না, শিক্ষা দীক্ষা বাচ্চা কাচ্চারা দিতে পারি না। ভোর হওয়ার আগে শ্রমিকরা কাজে বের হন। দিনের পর দিন কঠোর পরিশ্রম শেষে তাদের খাদ্য তালিকাও অত্যন্ত সীমিত। কেউ খাচ্ছে শুকনো রুটি ভিজিয়ে, কেউ বা শুকনো রুটি। সকালে বেশিরভাগ সময়ই থাকে চাল ভাজা ও লাল চা, দুপুরে শুকনো খাবার বা কাঁচা পাতার চাটনি এবং রাতে অল্প ভাত। এই হলো অনেক শ্রমিক পরিবারের দৈনন্দিন বাস্তবতা। আমাদের আলু আছে, চানাচুর আছে, মরিচ আছে, পেঁয়াজ আছে, সাথে আছে কাঁচা পাতি আছে, এগুলো দিয়ে আমরা দুপুরে নাস্তা আছে।
আমরা ঘর বাড়ি নাই, আমরা যতদিন কোম্পানির কাজ করবো অতদিন আমাদের ঘর, তারপরে কোম্পানির কাজও শেষ, আমাদের ঘর বাড়িও শেষ। এখন কার যাইমু, কার ছায়া থাকমু, কার গাছের তলে থাকমু, এটাও তো নাই। না, আমরা আজকে কাজ করি, আমার 22টা বছর চলে, এই 35 বছর, এখনো আমার নামের ঘর নাই। নিজে কাজ করি আর কিনিয়া তো ঘর বানাই আসে। সিলেট অঞ্চলের চা শ্রমিকদের মানবতর জীবনযাপনের মান উন্নয়নের বিষয়ে জাতীয় সংসদে দাবি তুলেছেন মৌলভীবাজার 4 আসনের সংসদ সদস্য হাজী মুজিবুর রহমান চৌধুরী। তিনি চা শ্রমিকদের ন্যায্য মূল্য দেওয়ার দাবি জানান। সিলেট অঞ্চলের চা শ্রমিকের মানবতর জীবন, বাংলাদেশে বর্তমান প্রায় 160টি বেশি চা বাগান রয়েছে। এর একটি বড় অংশ সিলেট অঞ্চলে অবস্থিত। এই খাতে সরাসরি ও পরোক্ষভাবে প্রায় 10 থেকে 12 হাজার লোক মানুষ জীবিকা নির্ধারণ করে। কিন্তু দুঃখজনক হইল সত্য, এই বিশাল জনগোষ্ঠীর একটি বড় অংশ এখনো চরম দরিদ্র সীমার নিচে বসবাস করেন। 2022 সালে চা শ্রমিকের দীর্ঘ আন্দোলনের পর তাদের দৈনিক মজুরি 187 টাকা 50 পয়সা নির্ধারণ করা হয়। কিন্তু বাস্তবতা হলো বর্তমানে বাজার দর এই মজুরি দিয়ে একটি পরিবার ন্যূনতম খাদ্য চাহিদাও পূরণ করতে সম্ভব নয়। আন্তর্জাতিক শ্রম সংস্থার মানদণ্ড অনুযায়ী একটি শ্রমিকের ন্যায্য জীবনযাপনের জন্য যে মজুরি প্রয়োজন তার তুলনায় এটি অত্যন্ত অপ্রতুল। এই শ্রমিকদের অবদানেই আমাদের দেশের চা শিল্প টিকে আছে, অথচ তারাই সবচেয়ে অবহেলিত, বঞ্চিত। আমি নিজে মাঠ পর্যায়ে গিয়ে দেখেছি চা শ্রমিকদের অনেকেই এখনো জরাজীর্ণ ঘরে গাদাগাদি করে বসবাস করেন। অনেক এলাকায় এখনো নিরাপদ পানির জলের অভাব, স্যানিটেশনের ব্যবস্থা অত্যন্ত দুর্বল। স্বাস্থ্যসেবার নামে রয়েছে নামমাত্র সুবিধা, যেখানে প্রয়োজনীয় ঔষধ বা চিকিৎসক দুটোই প্রায় অনুপস্থিত। আরো বেদনাদায়ক হইল এই শ্রমিকদের শিশুদের একটি বড় অংশ স্কুলে যেতে পারে না। অপুষ্টি, শিশু শ্রম এখনো একটি কঠিন বাস্তবতা। অনেক শিশু জন্ম থেকেই দারিদ্র্যের এক অদৃশ্য শৃঙ্খলে আবদ্ধ হয়ে পড়ে। এই মানুষগুলির কোনো দান বা অনুগ্রহ চায় না, তারা চায় তাদের শ্রমের ন্যায্য মূল্য। চা শ্রমিকদের জীবনমান উন্নয়নের জন্য কাজ করছে বাংলাদেশ চা বোর্ড। বিভিন্ন সীমাবদ্ধতার মধ্যে উন্নত চিকিৎসা ও বসবাসের জন্য নানা পদক্ষেপ গ্রহণ করা হচ্ছে বলে জানায় চা বোর্ডের চেয়ারম্যান। আমরা তাদের জীবনযাত্রার মান উন্নয়নের জন্য তাদের যে পারিশ্রমিক সেটা আমরা টাইমলি পেমেন্ট করার চেষ্টা করি, সপ্তাহে সপ্তাহে দেওয়ার চেষ্টা করি। সেকেন্ড হচ্ছে তাদের লাইভলিহুড ইমপ্রুভ করার জন্য তাদেরকে আমরা বাসস্থান সংক্রান্ত যত ধরনের সাপোর্ট আছে আমাদের সীমাবদ্ধতাকে মাথায় রেখে সেটা দেওয়ার চেষ্টা করে যাচ্ছি। তাদের স্বাস্থ্য ঠিক রাখার জন্য মেডিকেল ফ্যাসিলিটিস সকল বাগানে অথবা বাগানের কাছাকাছি যত ধরনের ফ্যাসিলিটিস আমাদের প্রোভাইড করা সম্ভব আপনারা নিশ্চয়ই জানেন, আমরা চেষ্টা করে যাচ্ছি, ইনক্লুডিং সাপ্লাই অফ মেডিসিন। ঐতিহাসিকভাবে 1840 সালে পরীক্ষামূলক চা চাষ শুরু হলেও 1855 সালে সিলেটের মালনীছড়া চা বাগানে বাণিজ্যিকভাবে এর গোড়াপত্তন হয়। এরপর ধীরে ধীরে শ্রীমঙ্গল সহ সিলেট অঞ্চলে অসংখ্য চা বাগান গড়ে ওঠে। বর্তমানে বাংলাদেশের চা শ্রমিক ইউনিয়নের তথ্য অনুযায়ী দেশে 162টি চা বাগানে প্রায় 12 লাখ চা জনগোষ্ঠী বসবাস করছে। এর মধ্যে প্রায় 97,000 স্থায়ী ও 50,000 অস্থায়ী শ্রমিক কাজ করছেন, আর প্রায় 5 থেকে 6 লাখ মানুষ বেকার অবস্থায় রয়েছেন। বাসস্থানের ব্যবস্থা তাদের নেই, কাজ না করলে বাসস্থানের ব্যবস্থা নেই। এই বাসস্থানের ব্যবস্থা না থাকার কারণে ছেলে মেয়ে নিয়ে অনাহারে অধাহারে কিন্তু পড়ে থাকে। সেই জন্য এই বাসস্থানের ব্যবস্থা করার জন্য সরকারের এটা নথিবাচক প্রয়োজন যে এই এত সব শ্রমিক, বেকারত্ব, নন ওয়ার্কার শ্রমিক সারা বাংলাদেশে যদি আমরা বলি তার প্রায় 97,000 থেকে 1 লক্ষ টাকা 1 লক্ষ শ্রমিক আপ ডাউন করে থাকে। সেইখানে আমাদের 10 থেকে 12 থেকে 13 লক্ষ টাকা এখন বাড়তেছে। এখন জনসংখ্যা যদি আমরা হিসাব করি তাহলে 15 কাছাকাছি হবে হয়তো, আমরা ধারণা। তো এই যে জনসংখ্যা হারে আমরা যদি 1 লক্ষ মানুষ যদি মনে করি যে আমাদের কর্মরত আছেন, সেইখানে দেখা যাবে 3 থেকে 4 লক্ষ ভোটার যারা রয়েছেন, 4 থেকে 5 লক্ষ ভোটার হবে। জনসংখ্যা বাদ দিয়ে ভোটাররা তারা কিন্তু বেকারত্ব জীবন করছেন। প্রায় 3 থেকে 4 লক্ষ যুবক যুবতীরা কিন্তু বেকার অবস্থায় আছেন। সামান্যটুকু সামান্য হলে চাকরি বাকরি করে থাকেন এনজিওতে,
ম্যাক্সিমাম বেশিরভাগ 95% বলেন 90% বলেন যুবতীরা কিন্তু বেকার। চা শিল্প এবং চা শ্রমিকদের যে অবস্থা, এই শিল্প একটি ঐতিহ্যবাহী শিল্প। এই শিল্পের সাথে যে সমস্ত চা শ্রমিকেরা জড়িত, যুগান্তব্যাপীভাবে তারা এই শিল্পের সাথে জড়িত আছে। এই শিল্পে যে সমস্ত চা শ্রমিকেরা আছে তাদের অবস্থা আজও উন্নতি ঘটেনি এবং আজও সেই অবস্থায় আছে বলে আমরা তাদের জন্যে কাজ করে যাচ্ছি। আমরা প্রত্যাশা করছি, কারণ এই চা শ্রমিকেরা কালের চক্রে, কালের বিবর্তে যেভাবে এই চা বাগানে আছে, 1971-এ দেশ স্বাধীন হওয়ার পরে আগে থেকে এই শ্রমিকরা এখানে অবস্থান করছে এবং প্রায় 250 বছর ধরে এই একই স্থানে অবস্থান করছে। 2 বছর পর পর মালিক ও শ্রমিক পক্ষের মধ্যে সমঝোতার মাধ্যমে চা শ্রমিকদের বেতন ও সুযোগ সুবিধা বৃদ্ধি পায় বলে জানিয়েছে বাংলাদেশি চা সংসদের সিলেট ব্রাঞ্চের চেয়ারম্যান GM শিবলি। মালিক প্রত্যেক 2 বছর অন্তর অন্তর মালিক পক্ষ এবং শ্রমিক পক্ষের প্রতিনিধি মিটিং করে এটা হয়, সমঝোতা আসে। সেই সমঝোতা অনুসারে তাদের সুযোগ সুবিধা বৃদ্ধি পায়। এখন তারা একজন শ্রমিক 24 দিন পরে কেজি পাতির জন্য তারা বোনাস পায়। তাছাড়া রেশন পাচ্ছে 2 কেজি চাল আটা, হাউস ফ্রি, পাশাপাশি তারা সবজি চাষ করে, ছাগল করতে পারে। তাছাড়া তাদের মেডিকেল ফ্রি, সব মিলে হিসাব করলে একজন শ্রমিক 500 টাকার উপরে ডেইলি হয়ে যাচ্ছে। সব মিলিয়ে শ্রীমঙ্গলের সবুজ চা বাগানের মনোমুগ্ধকর সৌন্দর্যের আড়ালে লুকিয়ে আছে চা শ্রমিকদের বঞ্চনা, দারিদ্র্য আর অনিশ্চিত ভবিষ্যতের এক কঠিন বাস্তবতা। তানজিদা রহমান, ইনায়া, বাংলাদেশ প্রতিদিন।